আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে ছোট চিংড়ি দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা চিংড়ি মাছের বড়া বানাবো আমি। এখন চলুন এই বড়াটা বানাতে কী কী উপকরণ লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বড়া বানাতে আজকে আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখে নিচ্ছি। আমি এখানে 1 ব্লক ছোটো চিংড়ি মাছকে ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি। পেঁয়াজ, যেটা আমি চিংড়ি মাছটা ব্লাইন্ডার করার সময় পেঁয়াজটা ইউজ করব। এবং এখানে কিছু মশলা উপকরণ রেখেছি, যেটা আমি ব্লাইন্ডার করার পর এগুলো মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, একটা ডিম, ময়দা, কারি পাউডার, হলুদের পাউডার, মরিচের পাউডার, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আমি অল্প একটু রসুনের পেস্ট দেব, যাতে এটাতে খুব সুন্দর একটা গ্রান আসে। এখন প্রথমে আমি কিভাবে চিংড়ি মাছটাকে ব্লাইন্ডার করব এবং কী কী উপকরণ দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটাতে পেঁয়াজের কুচিটা দিয়ে এগুলোকে ব্লাইন্ডার করে নেব। এটা খুবই মজাদার একটা বড়া কিংবা কাবাব। চিংড়ি মাছ যাদের পছন্দ তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এখন আমি এটাকে ব্লাইন্ডার করে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে ব্লাইন্ডার করা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। চিংড়িটা আমার ব্লাইন্ডার করা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, 2টো কাঁচামরিচ, কারি পাউডার 1/2 টিস্পুন, হলুদের পাউডার 1/2 টিস্পুন, মরিচের পাউডার 1/2 টিস্পুন, স্বাদ মতো লবণ এবং 1 কাপ আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। এবং একটা ডিম, 1/2 টিস্পুন রসুনের পাউডার দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমার চিংড়ি মাছের বড়ার জন্য চিংড়ি মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা একটা বড়ার শেপে বানিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছের পেস্টটাকে আমি বড়ার শেপের মতো নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর খুব বেশি টাইম লাগবে না, ঝটপট হয়ে যাবে চিংড়ি মাছটা। একটা একটা করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াটা খেতে খুবই মজা। সাদা ভাতের সাথে আপনারা খেতে পারবেন, কিংবা বিকালের নাস্তায় সস দিয়েও খেতে পারবেন, যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন। আমার সবগুলো দেওয়া হয়ে যাচ্ছে তেলে। এখন এক পাশ হওয়ার পর আমি আর পাশটা উল্টে নেব। চিংড়ি মাছটার বড়া আমি এক পাশ উল্টে নিয়েছি, যাতে ভালো করে হওয়ার জন্য। আর এক পাশ হওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। এই দেখুন, খুব কম সময়ে ঝটপট এই বড়াটা হয়ে যাচ্ছে। তারপর আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়েছি আমি। এখন এক এক করে চিংড়ি বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি, যাতে এটাতে অতিরিক্ত তেলটা চলে যায়। এই দেখুন, আমি ব্রাউন কালার করে এগুলোকে তুলে নিয়েছি, যাতে ভিতরেরটাও ভালোভাবে হয় করে। আমি এখন সবগুলো তুলে নিচ্ছি প্লেটের মধ্যে।
চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বড়াটা বানানো হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটা পরিবেশন করেছি। আপনারা চাইলে সস দিয়েও এটা বিকালে নাস্তায় খেতে পারবেন। আমি যেহেতু আজকে দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি, তাই এটা সাদা ভাতের সাথে পরিবেশন করছি। সাদা ভাতের সাথে আমি আজকে এটা পরিবেশন করেছি। এই বড়াটা খেতে খুবই মজা। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, আশা করি তাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব শিগগিরই আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।